এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটিগুলো আমি ধুয়ে নিয়েছি করব। তাই জিরে আর মেথি, মৌরিটা 1 চামচ আছে, জিরে মেথি 1/2 চামচ করে। এখানে মটরশুঁটিগুলো একটু নুন দিয়ে ভাপিয়ে নেব, তাই জল গরম করতে। নমস্কার বন্ধুরা, সুলতালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন মটরশুঁটি। তো চলুন কিভাবে বানাই বাড়িতে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই সিক্রেট, এই মশলাতেই এর স্বাদ হবে বহুগুণ, যেটা আমার মানে রাঁধুনির কাছ থেকে একদম পারফেক্ট রেসিপি। তো ভাজা মশলা নিয়েছি, এইদিকেও আমি সেদ্ধ করলে টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই সামান্য বানিয়েছি। এদিকে দেখুন বেসন, এই বেসন হলো আলু। এই বেসনটাকে একটু সামান্য আমি কড়াতে গরম করে নিচ্ছি। এই বেসন, ভাজা বেসনটা দিলে এর স্বাদটা মানে পুরটা কিন্তু দারুণ টেস্ট হবে। তো বেসনটা গরম হয়েছে, ঢেলে নিয়েছি। এরপর চলুন আটাটা মেখে নিতে হবে। তার জন্য নুন দিয়ে দিলাম, আর আটাটা পরিবারের সদস্য অনুযায়ী মিলিয়ে নিতে হবে। আর তারপর ঘি দিতে হবে, গাওয়া ঘি। এখানে গাওয়া ঘি দিলে এই মটরশুঁটির কচুরিটা স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ি যেমন হয় সেইভাবে হবে। আর এই যে মুঠিটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু খাস্তা হবে না বা মুচমুচে হবে না, তাই আরও ঘি দিতে হবে। আর দেখুন আমি ঘি দিয়ে একদম তৈরি করে নিয়েছি, আর নাড়লেও ভাঙছে না, হাতে করে চেপে ভেঙে দিতে হচ্ছে। এরপর এটাকে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, একদম টাইট একটা ডো। এরপর এটাকে আমি রেস্টে রাখবো, তার জন্য আমি উপর থেকে আবার একটু ঘি মাখিয়ে দিচ্ছি। ঘিটা না মাখালে কী হবে, এটা ড্রাই হয়ে যাবে আর ফাটা ফাটা হয়ে যাবে, তাই ঘিটা অবশ্যই দিয়ে দিতে হবে। দিয়ে আবারও আমি একটু হাতে করে মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ চলুন পুরটা তৈরি করে নিই। এখানে আমি একটা মিক্সি বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে মটরশুঁটিটা দিলাম আর 1 ইঞ্চি আদাকে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর একটু ঘুরিয়ে নিয়েছি, একদম দানা দানা রয়েছে, এটা কিন্তু মিহি পেস্ট করতে হবে। আর সেই ভাজা মশলাটা আমি হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, সেটা এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সামান্য নুন দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। এদিকে পুরটা ভাজতে যাই চলুন। এদিকে কড়াতে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু পুরো গাওয়া ঘিয়ে তৈরি করে নিতে হবে। সাদা তেল বা সর্ষের তেলে করলে কিন্তু অতটা স্বাদ হয় না। যাই হোক, গাওয়া ঘি দিয়ে দিয়েছি। আর এই মশলার পুরটার সাথে আমি একটু হিং দিয়ে দিয়েছি। তার সাথে ভেজে রাখা বেসনটা দিয়ে দিলাম। এরপর ঘিয়ের সাথে এটাকে আমি একটু ভেজেও নেব আর এটাকে শুকনো করে নেব। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের সুন্দর একটি মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। চলুন এরপর লেচিগুলো তৈরি করে নিই। লেচি তৈরির একটি বিশেষ পদ্ধতি আছে। পুরো ময়দাটাকে, যে ডোটাকে আমি 2টো সমান ভাগে ভাগ করব। তার থেকে আমি আবারও 2টো সমান ভাগে ভাগ করে নেব, আবারও করে নেব। এইভাবে করলে কি হয়, প্রতিটা লেচি সমান হবে। দেখুন ঠিক এই রকম। আর লেচিগুলো কিন্তু বেশ বড় বড় করতে হবে,
একদম ছোট ছোট লুচির মতন হবে না। সব লিচিগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন। এরপর এর মধ্যে আমি পুরটা একটু একটু করে দিয়ে দেব। এখানে কিন্তু খুব জোরে চাপ দেওয়া চলবে না, হালকা হালকা চাপ দিয়ে দিয়ে একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। একটু বড় বড় সাইজ হয় দেখবেন অনুষ্ঠান বাড়ির কচুরিগুলো। এরপর দেখুন কত সুন্দর ফুলে যাবে। একদম পারফেক্ট মটরশুঁটির কচুরি তৈরি করতে হলে এই টিপসগুলো ফলো করলে কিন্তু দেখুন সুন্দর তৈরি হয়ে যাবে। আর এই রকম করে তৈরি করলে একদম যখন খাওয়া হবে তখন কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। আর দারুণ মুচমুচে হয়। আর দেখুন কোনো দিকেও কিন্তু পুর কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। এভাবে আমি একটা একটা করে লুচি ছেঁকে নেব। তাহলে মটরশুঁটি কচুরি আমার তৈরি। এর সাথে থাকবে কাশ্মীরি আলুর দম, তাহলে কিন্তু দারুণ হবে। চলুন তাহলে আমরা এরপর এটাকে গরম গরম সার্ভ করে নিই। মটরশুঁটির গরম গরম কচুরি, তার সাথে কাশ্মীরি আলুর দম, অসাধারণ লাগে এটা খেতে।